দেখো আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে, কারণ এখানে আমার সব কাছের মানুষেরা এসেছিলো আর আমি চাইছিলাম না কাউকেই বাদ দিই, সবার সাথে দেখা করাতে চেয়েছিলাম। আর আমার আগের পার্টটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে আসো আগের পার্টটা, তাহলে সব ব্যাপারটা খুব ভালো করেই বুঝতে পারবে। তুমি তোমার দু চোখে সেই নীলে চুলে। আর আমি একটুকু লেট হতে চাইনি, সেই জন্য সবার আগে আমরাই গেছি, যে যেন সবাইকে খুব ভালো করে ওয়েলকাম করতে পারি, সবার সাথে খুব ভালো করে গল্প টল্প করতে পারি। আর এই তো আমার সবাই এক এক করে আসছে, ছোটদা, ছোট বৌদি। আর এখানে এসে এসে সবাই খুব ভালো করে স্টার্টার এনজয় করছিল, আর আমার নিজেরও খুব ভালো, আমি নিজেও খেয়েছি, ওটা ভিডিও নেওয়া হয়নি। এই যে আমার বড় বাবা মানে আমার জেঠু, আর এই যে রিয়া, বিউটি, মিরাদি, সবার সাথে আজকে তোমাদের পরিচয় করাবো। আর এই দেখছো দুই মাকে কত খুশি, তো দুজনকে একসাথে খুবই ভালো লাগে, মানে আমার জীবনের দুজন খুব বেস্ট পার্সন বলতে পারো, মানে দুজনেই আমার কাছে একদম এক, খুবই ভালোবাসে আমাকে। আর এই তো রাকেশ যারা, অদি যারা সবাই ছিল, তো তাদের সাথেও একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এখানে না ও বলছিল আমি কটা ছবি তুলে দিচ্ছি তোমরা দাঁড়াও, কিন্তু তা কি আর হয়, তো ওকেই সবাই ডাকছে যে তুমি আসো, তো সেই জন্য একসাথে তুলে নিলাম। আর এক এক করে এই দেখো সবাই আসছে। सैया सैया আমি এখন মাঝে মধ্যেই ভাবি এই ব্লগ করা যে শুরু করেছি, এটা যদি আমি বিয়ের আগে থেকে করতাম তাহলে আরও কত স্মৃতি আমি আমার প্রোফাইলে রাখতে পারতাম। আমার বিয়েতে যে কত মজা করেছি, কত আমার ভালো ভালো মানে মানুষরা এসেছিলো, কাছের মানুষরা, তারা এত মানে সুন্দর সুন্দর মেমোরি হয়েছিল, কিন্তু সেগুলো কোনো ফুটেজ নাই, কারণ ওই টাইমে আমরা মানে ভাবিনি এরকম ব্লগ নিয়ে যে ব্লগিং করব। তারপর থেকে বিয়ে শ্বশুরবাড়ি আসার পর থেকে আমার এটা শুরু হয়। আর এই যে আমার দিদি ভাইয়ের সাথে পরিচয় করে নাও, এটা আমার একমাত্র দিদি, মানে আমার ননদ, তো খুবই ভালো, মানে তার তো কোনো তুলনাই হয় না, মানে যত বলবো তত কম। আর এই যে আমার মডেল বোনেরা চলে এসেছে, আর এইখানে দেখো আমরা তিনজন এক জায়গায় হয়ে গেলে মনে হচ্ছে কত নাকি সিরিয়াস গল্প হচ্ছে, কিছুই না, আমাদের তিনজনের মধ্যে চলতে থাকে এগুলো। আর এই যে ও ও বাদ গেল, আবার দুজনের শুরু হলো, যাই হোক। তো এই তো তারপর আস্তে আস্তে কাকু চলে আসলো, দেবু কাকু হচ্ছে, আমরা মালদায় যে কোয়ার্টারে থাকতাম সেখানে কাকু আমাদের পাশের কোয়ার্টারেই ছিল, তো একটা আলাদাই পরিচয়। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা গান। আর আমার ওই বাড়ির দুজন কিউটেস্ট পার্ট বলতে পারো, রিত আর প্রাণশী, তো প্রাণশী এখনও আসেনি, আসছে। আর তার মধ্যেই আমার মেকআপ আর্টিস্ট বান্ধবীর মনে হলো একটু তোকে ঠিকঠাক করে দিই, তো জুয়েলারি টুয়েলারি তো সে আবার করে দিল। আর আমার তো একদম ডান্স মুড অন হয়ে গিয়েছিলো, আমি খুব এনজয় করছিলাম, কারণ বিয়ের সময় খুব টেনশনে ছিলাম, আর আজকে সেই বিয়ে 1 বছর হলো, বুঝতেই পারছো কী মজা, তো খুবই ভালো লাগছিলো। তো আমি একটু পরপর খুব সুন্দর সুন্দর ভিডিও করেছি। আর এই যে ভাগি চলে আসলো এত দেরিতে, কি আর বলবো। আর এই যে পিয়ার ভাই, এখানে সবাই আমরা খুব ভালো লাগছিল, আর আমার দিদিরা বৌদিরা সবাই চলে এসেছে। তুমি তোমার দু চোখে সেই নীল চুলে, আজও আমার সারাটা নীল থাকে। আর আমার বাবা তো সেদিন এতই ব্যস্ত দেখাই যায় না, ওই যে দেখলে এক ঝলক। আর এই যে চলে এসেছে আমার বড় দাদা, বড় বৌদি, আমার বৌদির মা মানে মা, প্রাণশী, সবাই চলে এসেছে। তো প্রাণশী তো একদম পুচকি, দেখতেই পাচ্ছ। আর ওর তো কিছু মানে ও কী যে বুঝতে পারছে, আমার বিয়ের সময় তো আরও ছোটো ছিল কোলে, ও কিছুই দেখেইনি আমার বিয়ে। আর এই তো তারপর আমাদের একটা ছোটোখাটো এন্ট্রি টাইপের হলো, যেখানে আমরা কেক কাটিং করব। তো আমি খুবই এনজয় করি এই ব্যাপারগুলো, আমার দেখতেই পাচ্ছ আমার বিয়ের প্রত্যেকটা ছবি ভিডিও তো হাসি থামছিল না, আর এখনও দেখো সব সময় গাল ভরে হাসি, মানে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, তো তারপরে এই যে একটা সিঁদুরদানের গল্প করলো সবাই, যেরকম আজকে ফার্স্ট অ্যানিভার্সারি তাই মালা বদল আর এই জিনিসটা করতে, তো আমরাও করে নিলাম, কোনো ব্যাপার না, আমাদেরকে তো যেটা বলবে সেটাই। তো আমাদের দুজনকে কেমন লাগছে এটা কিন্তু তোমাদের সকলকে জানাতে হবে, আর যারা আমার বিয়ের ভিডিও ছবি দেখোনি তারা অবশ্যই আমার প্রোফাইলে দেখে এসো। আর এখানে সন্দীপ দা আর হরি দুজন মিলে কেকটা সেটিং করে দেয়। তুমি তোমার দু
চোখে সেই নীল চুলে আমিতে ভাসিনি কোনো দিনও নীলে তুমি তোমার এই মুহূর্তগুলো যখনই দেখি ফোনে ভিডিওতে এত ভালো লাগে, মনে হয় আবার কবে আসবে এরকম দিন যে সবাইকে একসাথে পাবো। আর এখানে আমার দুই দাদা দুই বৌদি সবাই একসাথে এক ফ্রেমে, দেখতেই পাচ্ছ। খুব কমই হয় কারণ দাদা বাইরে থাকে, তো খুব কম সময়ে আসে, অকেশন ছাড়া আসা হয় না যেহেতু জব করে। আর এই তো সবার সাথে আরও ছবি টবি ভিডিও করে নিচ্ছিলাম কারণ আবার কবে দেখা হবে। আর আমি তো খুবই এনজয় করি, আমার খুবই ভালো লাগে যখন সবাই থাকে। আসলে কি বলো তো, মানে এখন না সবাই নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে কারোর সাথে ওই সেই আগের মতন দেখা করা, কথা বলা এইগুলো হয়েই ওঠে না। সারা বছর সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে, কোনো অকেশন ছাড়া খুব কমই হয় যে কারোর সাথে দেখা হয় বা কিছু। আর এটা হলো আমার মামার বাড়ির ফ্যামিলি, মানে ওখানে সব আমার মামার মেয়েরা দিদিরা সবাই ছিল। এই দেখো বিউটি আর বৌদি এখনও ছবি তুলছে। সইয়া সইয়া সইয়া। আর এই যে বাবাইয়ের সাথে তো যারা আমাকে আগে থেকে চেনে অনেকেরই পরিচয় রয়েছে। বাবাই হচ্ছে আমার দাদার কাকু, আর এই যে শ্রেয়ান মানে আমার বড় বৌদির ভাই, তো ওর এক্সাম ছিল বলে বিয়েতেও আসতে পারেনি, আর এখনও ও আজকে রাত্রে বেরিয়ে পড়বে। আর এই যে আমার পুরনো গ্রুপটা, যেটা বললাম পরিচয় করাবো, মানে পুরনো গ্রুপ মানে খুবই স্ট্রং একটা গ্রুপ, যেটা খুবই এনজয় করি আমরা সবাই। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে তুমি তোমার দু চোখে সেই নীল চুলে আজও আমার সারাটা নীল থাকে একা একা। সব শেষে সবাইকে বিদায় দিয়ে আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে। আর আমাদের তো বুঝতেই পারছো এখন মনে হয় সেলফি মুড অন হলো, এখন তো আরও বেশি ছবি তুলবো। আর আমি নিজেকেই শুধু দেখে যাচ্ছিলাম যে আমার মেকআপটা কী সুন্দর হয়েছে, এখনও কিচ্ছু হয়নি, যেমনটা তেমনই রয়েছে। আর এই যে আমরা লিফটে এখন নামছি, এখন যাব আমরা মালদার রুমে, মানে আমাদের এখানে যে স্টুডিওটা রয়েছে সেখানে আজকে আমরা সবাই রাত থাকবো, কারণ অনেকজন রয়েছি তো এত রাত্রে আর বাড়ি ফিরবো না, অনেক রাত হয়ে গেছিলো। এই যে দেখো আমার ভাইগুলো কতগুলো, ওই জন্য বললাম অনেকজন রয়েছি। তো সবাই আমরা এখন যাব আমাদের মালদার রুমে। চিঠি একা গান সইয়া সইয়া। তো আমার এই ফার্স্ট অ্যানিভার্সারি ভিডিও তোমাদের কেমন লাগলো সবার অবশ্যই জানিও, দুটো পার্টে রয়েছে, একটু ধৈর্য ধরে দেখে নিও। আর এই যে আমরা এখন রিল টিল করবো ভাবছি, এখন প্ল্যানিং চলছে, বুঝতেই পারছো প্রোগ্রামের পরে এগুলো প্ল্যাটিং হয়। তো তোমাদের সাথে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, সবাই খুব ভালো থেকো। তুমি তোমার দু চোখে সেই নীল চুলে আমিতে